আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজে। আমরা পানি ভাত খাচ্ছিলাম সবাই বসে একসাথে। তো এখন পানি ভাতটা আর কি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম ভাজা দিয়ে পানি ভাতটা খেয়ে নিব। সকালে রুটি বানাই, তো এখন আজকে আর রুটি বানাইনি, 9টা বেজে গেছে। ভাবলাম যে ভাত যেহেতু আছে তো ভাতই আমরা খাই সকালবেলা। এখন রুটি বানালে আর ভাত খাওয়া হবে না, এই জন্য পানি ভাতগুলো ছিল, তো আমরা পানি ভাত খেয়ে নিতে আসি। আর ফাতেমার ভাতটা বেশি লাল দেখা যাচ্ছে, কারণ ও শুকনো মরিচটা বেশি দিছে ভাতে। তো শুকনো মরিচ দিয়ে ফাতেমা ভাত খেতেছে, ডিম দিয়ে, আমিও কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দর করে মাখায়া ভাতটা খেয়ে নিতে আসি। পানি ভাত আর এই গরমের ভিতরে পানি ভাত খেতে ভালোই লাগে, পেটটা ঠান্ডা থাকে। আর তন্নিকে ডিম ভাজা দিছি আর হচ্ছে একটু লবণ দিয়ে ভাতটা মাখাই দিছি, ও খাচ্ছে। ও তো মরিচ দিয়ে খাবে না আর কি, মরিচ খাইতে পারে না। তো আমরা দুই মেয়ে মরিচ টরিচ দিয়ে সুন্দর করে ভাতটা খেয়ে নিতে আসি। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেখতে দেখতে, তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো এখন আমি এই তো আর কি পানি ভাতটা খেয়ে নিতেছি। আর সকালে আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম, কারণ এরকমভাবে না অনেক সময় খাওয়া হয় না। একটু সকালবেলা উঠে কাজকর্ম করি, মানে কেউ আগে খায় কেউ পরে খায় এরকম। তো এখন আমরা এই কাজকর্ম আর কি কিছুটা শেষ করে তারপর আর কি খাচ্ছিলাম। আর আছে আরও কাজ, এইগুলো পরে মানে ধরবো কাজগুলো, কারণ এখন কাজে হাত দিলে না আর খাওয়া হবে না। সকালে খাবারটা খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে আমার, এজন্য আমিও মেয়েদের সাথে বসে পড়লাম। আর ভাতে কিন্তু পানি ভাত যেহেতু, তো একটু পানিটা একটু বেশি নিলাম। আর এই পানি ভাতের সাথে যে পানিটা থাকে এইটাই কিন্তু অনেক মজা লাগে, পানিটা। আর এখন বাজে 12:30 মতন। তো আমার হাজব্যান্ড বাজার সদাই করে নিয়ে আসছিলো, তো ওইগুলো গুছিয়ে আমি ফ্রিজে রেখে দিছি। মাছ নিয়ে আসছিলো, তারপরে মুরগি নিয়ে আসছে। তো তাড়াতাড়ি করে এগুলো আমি আর কি ফ্রিজে ওইভাবেই রেখে দিছি, এখনও ভালোভাবে গুছাই নেই। যেহেতু 12:30 বেজে গেছে, এখন আমি রান্নাবান্নাটা শেষ করব। আমার হাজব্যান্ড আবার অফিসে চলে যাবে খাওয়া দাওয়া করে, এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিছি। আর এখানে শুধু একটু গরু মাংসটাই রান্না করছি আর ভাত করছি। চাইছিলাম একটু ভর্তা বানাবো, তো ভর্তা বানাতে গেলে আমার কাজগুলো আরও দেরি হবে, কাজকর্ম, তাই ভর্তাটা আমি আর বানাই নেই। আর শুধু মাংসটা রান্না করছি দুপুরের জন্য, মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। আর রাত্রে যা করার তো রাত্রে আমি আর কিছু রান্নাবান্না করব। আর এখন আমি আবার এই যে একটু নিচে গেলাম, দোকানে গেছিলাম কিছু মানে শুকনা বাজার সদাই করার জন্য, অনেক কিছু শেষ হয়ে গেছিলো। তো অনেক কিছু নিয়ে আসছি, তো এই জন্য মানে এই যে পলিতে করে আনলে যদি রাস্তা পড়ে যায়, এই জন্য সব একসাথে মানে বস্তা করে ভরে দিল। তো আর কি, তো বস্তাটা এখন খুলতেছে, কারণ ছোট ছোট জিনিস থাকে, অনেক সময় দেখা গেলো পড়ে যায়, এই জন্য সব একসাথে করে বস্তায় নিয়ে আসলাম, বস্তা করে। আর এই চপারটা আমি নিয়ে আসলাম, তো এটা আর কি একটু পরেই দেখাই। আর এখন বাজারগুলো বের করতেছি, কী কী নিয়ে আসলাম শুকনো সদাইগুলো। তো এখন মানে বস্তাটা পুরাটাই আর কি ঢালবো, একটা একটা করে বের করতে পারতেছিলাম না, কেমন জানি একদম দেরি হয়ে যাচ্ছে, এই জন্য পুরা বস্তাটা আমি ঢেলে নিতেছি। এখন এগুলো তো আর কি শুকনা সদাই, এভাবে ঢাললে কিছু হবে না। এই যে এখানে মুসুরির ডাল, পোলাও চাল, চানাচুর, তারপর হচ্ছে রিং পাউডার, হ্যান্ড ওয়াশ, গুঁড়া দুধ, আর মেয়ে যে ড্রয়িং করে না কি জানি করে আর্ট করে, ওই জন্য আবার ঘাম নিয়ে আসলাম। আবার এখানে যে বিম লিকুইড, তারপরে পাউডার, রিং পাউডার, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি একটা সোনো, আর হচ্ছে তিব্বত, আর ম্যাগি লুডুস, তারপরে কাপ লুডুস, এই তো এগুলো আর কি নিয়ে আসলাম। আর এই যে আগার আগার পাউডার নিয়ে আসছিলাম পুটিন বানানোর জন্য। আর এখানে আমার জন্য একটা আইলাইনার নিয়ে আসছি, মানে এটা কাজল, লেকমি কাজল, আইলাইনার আইসা পড়ে বারবার। তো একটা কাজল নিয়ে আসলাম, সরিষার তেল নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য, তারপর কিশমিশ, শ্যাম্পুর পাতা, বোতল আনতে পারি না, কারণ গোসলখানার শ্যাম্পুর বোতল থাকলেই, যেহেতু বাচ্চা কাচ্চা ঘর, ওই গোসলখানায় গেলেই ঢাইলে সব ফালা দেয়, এই জন্য শ্যাম্পুর পাতা নিয়ে আসি।
পাতা তো আর ঢালতে পারবে না। ও আর নিয়ে আসছিলাম এই যে কোক 2 লিটারে, তারপরে একটা টক দই নিয়ে আসছি, আজকে রোস্ট রান্না করব। তারপরে এখানে আবার নিয়ে আসলাম লিকুইড দুধ 4 প্যাকেট, আর হচ্ছে 5 লিটারের একটা সয়াবিন তেল। এই তো ছিল আমার আজকের মানে শুকনো বাজার সদাই। তারপর আরও কিছু কিছু আনার আর কি ভুলে গেছিলাম, এগুলো আবার কালকে আনবো। পেস্ট আনা হয় নাই, তারপর মাথায় যে যে নারকেল তেল দেই তেলটাও আনা হয় নাই, এগুলো আবার কালকে আনবো। মনে থাকে না এত কিছু, বাজার মানে দোকানে গেলে লিস্টে লিখে নিয়ে গেছিলাম তারপরও। আর এই যে চপারটা আর কি আমি অনেক দিন ধরে না আর কি খুঁজতেছিলাম মনে মনে, তো আজকে আমি এই দোকানটায় আর কি পেয়ে গেছি। দেখলাম যে ওই যে যেখান থেকে আমি সদাই নিলাম ওই ভাইদের দোকানেই আর কি চপারটা উঠাইছে। তো আমি আবার এই কালারটা নিয়ে আসলাম। এটা অনেক কালার ছিল, আকাশি কালার, তারপরে ফিরোজা কালার, এই যে মিষ্টি কালার, পিঙ্ক কালার। তো আমার এই কালারটা ভালো লাগলো, এটা নিয়ে আসছি। আর মেয়ে আবার একটু দেখতেছিল, আর ব্লেডগুলো এত ধার, তো মেয়ে বলতেছে আমি এইভাবে বসায় তারপর কাটবা। তো এখনই আর কি পেঁয়াজ কুচি কুচি করবো, দেখি কেমন হয় আর কি। তো এই তো মেয়ে আবার দেখাচ্ছিল একটু। চপারটা না অনেক দিন ধরেই আর কি আমি যে হাতের কাছে যদি মানে আমার চোখের সামনে যদি পড়ে তাহলে কিনবো, এরকম অনেক দিন ধরে ভাবতেছিলাম। তো যেহেতু ওই দোকানটা গেছি, পরে দেখলাম যে ওনারা বললো যে না আমরা উঠাইছি। ওই ভাইদের দোকান অনেক কিছুই পাওয়া যায়, অনেক বড় দোকান তো, অনেক কিছু আছে দোকানে। তো এখন আমার মেয়ে আবার পেঁয়াজ কুচি করে দিতেছে। তো কুচি তো ভালোই হয়, একদম অনেক সুন্দর হয়েছে। তো ও আবার কুচিটা মানে পেঁয়াজ কুচি বেশি করে ফেলছে। আর এই যে মুরগি আমি আর কি রোস্ট করব অল্প করে, তো একটু ভাজতেছিলাম, আর পাশের চুলা আবার দুধটা গরম করতেছি। আর এখানে এই যে মেয়ে পেঁয়াজটা কুচি করে নিছে, তো ভালোই কুচি হয়। আর টমেটো দিলেও টমেটো কুচি হবে, তারপর কাঁচামরিচ সব কিছু আর কি হয়। প্রথমে আমি পেঁয়াজটা দিলাম আর কি, যেহেতু পেঁয়াজটা কুচি হয়েছে তাই ভাবলাম সব কিছুই কুচি হবে, টমেটো, তারপরে কাঁচামরিচ, তারপর চিকেন দিলেও হবে, সবই হয়। আমি অনলাইনে দেখছিলাম, তো দেখে আবার যে আজকে নিয়ে আসলাম কিনে। এগুলো কিন্তু একটা দরকারি জিনিস, এটাও একটা কাজের জিনিস। তো এই তো এখন তো যে চপারটা ভালো আর কি, দেখলাম ভালোই কাটলো। তো এখন এগুলো ধুয়ে টুয়ে আমি রাখবো। তো এটা কিন্তু রাত্রেবেলা ভিডিওটা, দুপুরে যেহেতু অল্প কিছু রান্না করছিলাম, তো এখন আবার রোস্টটা রান্না করব। তো রাত্রে রান্না বান্না আর কি শেষ হবে। এখন আর কি এটা ধুয়ে টুয়ে আর কি রেখে দিব, আজকে আর কিছু কাটাকাটি করব না। রাত্রেবেলা একটু রান্না না করলে মানে সকালে আবার তাড়াহুড়া করে বের হয়ে যাই, তো স্কুলে যাওয়া লাগে 6টার মধ্যে, তখন আর পারি না। তো কিছুটা রান্না করে একটু আগায় রাখবো, যেন সকালে এত তাড়াহুড়া লাগবে না। তো কিছুটা আর কি রান্না বান্না করে রাখবো। তো দুপুরে যে তরকারিটা রান্না করলাম, মাংস তরকারিটা, ওইটা ছিল। আর এখন আবার একটু রোস্ট করে নিতেছি তন্নির জন্য, তন্নি আবার রোস্টটা খুব পছন্দ করে, এই জন্য। তো এই তো রোস্টটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু দুধ গরম করে নিতেছিলাম। তো এখন চুলাটা আর কি বন্ধ করে নিব, রোস্টটা রান্না হয়ে গেছে। তারপর ডিম নিয়ে আসছিলো, তো ডিমগুলো এখন আর কি বের করে, এই যে আমার মেয়ে আর কি এখন ধুবে। ওকে বলছি তুমি ধোয়া লাগবে না, তুমি বের করে রাখো, ভিজায় রাখো। ভিজায় রাখলে হয় কি ওই যে উপরে ময়লা টলা থাকলে না আর কি উঠে যায় ডলা দিলে। ডিমগুলো কিন্তু অনেক বড় বড় আছে। তো এগুলো ওই যে বিএমপি বাজার থেকে নিয়ে আসছে।
আর আমি মাঝে মাঝে ডিম আমার বেশি মানে বেশি আর কি প্রয়োজন হলে আমি আবার এই যে দোকান থেকে আনি, মুদির দোকান থেকে, তখন ওই ডিমগুলো না একটু ছোটো থাকে। আর যেহেতু আজকে এই যে বাজার গেল, যে বাজার থেকে ডিমগুলো নিয়ে আসছে, একটু বড় বড় আসছে ডিমগুলো, একটু বড় কি ডিম ভালোই বড়। আর এই যে এই ডিমটা আবার ফাইটে গেছে, তো মেয়েকে বললাম একটা বাটিতে উঠায় রাখো, পরে আবার ভাজলে আবার এই ডিমটাই আগে ভাজতে হবে। তো মেয়ে দেখাচ্ছিল আমার ডিমগুলো কিন্তু অনেক বড় বড় আব্বু নিয়ে আসছে। আর আমার জন্য আবার একটু এই যে হাঁসের ডিম নিয়ে আসছে। হাঁসের ডিমটা ধুই নাই, তো হাঁসের ডিমটা আবার পরে ধুয়ে নিব না, তখন আর হাঁসের ডিমটা আর কি দেখি নাই, তাহলে একসাথে ভিজিয়ে রাখতে পারতাম। আমি যে ডিম নিয়ে আসছিলাম ওই যে আমারগুলো আবার ফ্রিজের ওই যে পকেটে রাখা হয়েছে, তো এগুলো আমি নিয়ে আসছিলাম। তো আমার হাজব্যান্ড আবার জানে না আমি যে ডিম নিয়ে আসছি, তো ও আবার বাজার করছে, তো বাজার করার সময় ও আবার এক খাঁচি ডিম নিয়ে আসলো। তাই যাই হোক, সমস্যা নেই, কারণ ডিম তো প্রতিদিনই লাগে সকালে নাস্তা করার জন্য, নাস্তা বা বাচ্চাদের একটু টিফিন দেওয়ার জন্য। তো আমি আজকে ডিম নিয়ে আসলাম, আজকে আমার হাজব্যান্ডও কতগুলো ডিম নিয়ে আসছে। তো মেয়ে আবার গুছিয়ে রাখতে পারলো না, আমি আবার বললাম যে আমি এগুলো আর কি ঠিক করে রাখি, তো এগুলো আর কি সরিয়ে ডিমগুলো গুছায় টুছায় রাখলাম। কালকে আবার এই যে হাঁসের ডিমটা আবার ধুয়ে আর কি ধুয়ে তারপর রাখতে হবে, এখন আর ধুইতে ভালো লাগে না। এই তো রান্নাবান্না যে শেষ হয়েছে, আর হচ্ছে যে মেয়েরা পড়াশোনা আর কি শেষ করে বই খাতাগুলো এভাবে রেখে দিছে, তো এইগুলো এভাবে আমি গুছাইয়া রাখবো। তো আজকের মতন ভিডিওটি এখানেই আমি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।